জমি তার ফসল দিয়েছে। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি, কারণ জমি তার ফসল দিয়েছে। জিসাস, যে জমিকে প্রভু গো আমরা সেই বীজ দিয়েছিলাম, কর্ষণ করা হয়েছিল, তুমি পরিচর্যা করেছ, তুমি বাড়িয়ে তুলেছ, আর আজ সেই জমি তার ফসল দিয়েছে। তার জন্য প্রভু তোমায় ধন্যবাদ। গীত সংগীতা 67 অধ্যায়ের 6 পদে, জমি তার ফসল দিয়েছে, ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন, তা দেখে পৃথিবীর সবচেয়ে দূরের দেশের লোকেরাও তার ভক্ত হবে। হালেলুয়া। মণ্ডলী, জমির কর্ম হলো ফসল দেওয়া। আমি যখন একটা জমির মধ্যে বীজ বপন করছি, উই ডোন্ট নো, আমরা জানি না সেই বীজ, জমি জানে না কি বীজ আমরা বপন করছি। জমির কাজ, জমির ধর্ম, জমির কর্ম ফসল উৎপাদন করা। কিন্তু এই বীজ উৎপাদন থেকে শুরু করে ফসল আনা অবধি টিকে যাওয়া, লেগে থাকা, এত স্ট্রাগল, এত নেচারের বিরুদ্ধে গিয়ে স্ট্রাগল করে টিকে থাকা এবং ফসল উৎপাদন অবধি, অর্থাৎ বীজ তো আপনি দিলেন, কিন্তু আদৌ সেটা ফসলে উৎপন্ন হবে নাকি, ফসলে পরিণত হবে নাকি, সেটা আপনার হাতে নেই, সেটা আমার হাতে নেই। সেটা কার হাতে আছে? তার হাতে আছে, যেহোবা ঈশ্বরের হাতে আছে। কিন্তু যদি আমরা তার সঙ্গে, সেই কৃষকের সঙ্গে, সেই চাষের সঙ্গে, সেই পরিচর্যাকারীর সঙ্গে যদি আমাদের রিলেশনশিপ ভালো থাকে, ডেফিনেটলি সেই পরিচর্যাকারী আপনার জমিকে উত্তমভাবে পরিচর্যা করবে এবং সময় আসবে যখন আপনার জমি, যেই বীজ আপনি পুঁতেছিলেন, সেই বীজ ফল নিয়ে আসবে। এই ফসলকে ঈশ্বর তুলনা করছে কার সঙ্গে? একটা ব্লেসিংসের সঙ্গে। আপনার জীবনে বিভিন্ন টাইপের ব্লেসিংস হতে পারে। আপনি যেই বীজকে আপনি পুঁতেছেন আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে, 1 বছর আগে, 2 বছর আগে, অনেক বীজ পোঁতার পর, বপন করার পর আপনি ভুলে গেছেন। আপনি ভেবেছেন আদৌ হয়তো এই বীজ ফসল আনবে না, কিন্তু জিসাস, হি নোজ এভরিথিং। তিনি জানে কোন বীজ কোন সময়ে ফসল নিয়ে আসবে। তার সময়, তার নিরূপিত সময়ে ঠিক আপনার পোতা সেই বীজ ফসল নিয়ে আসবে। জিসাস বলছে, যখন জগৎ তোমার জমিকে বানজার বলবে, যখন জগৎ তোমার জমিকে বলবে যে এই জমি তো ফসল উৎপাদন করার ক্ষমতা নেই, এই জমির ফসল উৎপাদন করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, বিলীনতা পেয়েছে, এই জমি কোনোদিনও ফসল উৎপাদন করতে পারবে না, কারণ এই জমি নিষ্ক্রিয়, এই জমির সমস্ত পসিবিলিটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। সেই মুহূর্তে জিসাস বলবে, এই জমিকে তুমি আমার অধীনে করো। দেখো, আমি এই জমিকে আমার প্রেম দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, আমার পরিচর্যা দিয়ে আমি বাড়িয়ে তুলব, উর্বর করব, এবং আমি ইনস্ট্রাকশন দেবো সমস্ত সৃষ্টিকে, যা যা আমি সৃষ্টি করেছি সেই বৃষ্টিকে আমি ইনস্ট্রাকশন, বৃষ্টির জল নিয়ে আসো। সূর্যকে বলো, সূর্য তুমি তোমার উত্তাপ দাও, তোমার কিরণ দাও। বোঝা যাচ্ছে? তিনি তার সমস্ত সৃষ্টিকে ইনস্ট্রাকশন দেবে, তাই জমিকে, পোতা বীজকে ফসল আনা কিভাবে হবে, ফসল উৎপাদনের জন্য তিনি ইনস্ট্রাকশন দেবে, আর তারা প্রতিটা তার কর্মে নিয়োগ হয়ে তারা তার ইনস্ট্রাকশনকে ফলো করবে, আর জমি তার নিরূপিত সময়ে ফসল দেবে। আজ আমাদের জমি বানজার ছিল, ঘাত প্রতিঘাতের মাঝখানে ছিল, সম্ভাবনা ছিল না। মেডিকেল সায়েন্স এক বলছে, মানুষরা এক বলছে, হৃদয়ও এক বলে অনেক সময়। কিন্তু আপনি ভাববেন যে আপনার হৃদয়, মেডিকেল সায়েন্স সিস্টেম কি বলছে সেটা শেষ নয়। সব এন্ড মেডিকেল সায়েন্স হতে পারে না, সব এন্ড মানুষ হতে পারে না, সব ডিসিশনের এন্ড সিস্টেম হতে পারে না। যেখানে সিস্টেম আপনার ডিসিশনকে এন্ড করে, মেডিকেল সায়েন্স আপনার ডিসিশনকে না বলে হাত তুলে দেয়, মনে রাখবেন সেখানে একজন আছে যিনিও হাত তুলে বলে, ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি। জগৎ যা করতে পারেনি, জগৎ সিস্টেম যা করতে পারেনি, মেডিকেল সায়েন্স যা করতে পারেনি, ইউনিভার্স যা করতে পারেনি, ডোন্ট ওয়ারি, মে হু না। হালেলুয়া। তিনি বলছে, মে হু না, টেনশন নিও না, আমি আছি তোমার সঙ্গে। তখন আপনার আমার উচিত, প্রভু আমি এত কিছু করেছি, প্রভু আমি ফেলিয়ার হয়েছি, জিসাস আমি তোমার কাছে এসেছি, প্রভু আমি জানি তুমি হলো সেই এবেল গড, তুমি সেই যোগ্য পরমেশ্বর,
যার কাছে মরা প্রাণও জীবিত হয়, যার কাছে মরা ডেড বডি জীবিত হয়, যার কাছে মরা হাড়, শুষ্ক হাড় জীবিত প্রাণে পরিণত হয়, যার কাছে মরা জীবন আবার একবার ঘুরে দাঁড়ায়, যার কাছে মৃতপ্রায়, ভঙ্গুর, ভেঙে গেছে, সম্ভাবনা নেই, যেগুলো সমাজ ত্যাগ করেছে, সেই স্ক্র্যাপ জিনিসগুলোকে ঈশ্বর তোলে আর তোলে নিজের আদরে, ভালোবাসায়, সহভাগিতায় বড় করে তোলে, গোপনে বাড়িয়ে তোলে, আর বাড়িয়ে তোলে তাকে লঞ্চ করে পাবলিকালি। তাই মণ্ডলী, আপনার যখন জমিকে কেউ কর্ষণ করছে না, আপনি সেই জমিকে, আপনার ব্লেসিংসকে, আপনার লাইফকে, আপনার স্ট্রাগলকে, আপনার যুদ্ধকে, আপনার স্বপ্নকে, ইয়েস মণ্ডলী, আপনার ড্রিমকে আপনি সেই মালিকের কাছে তুলে দিন আর বলুন, প্রভু আমার এই স্বপ্নের মূল্যায়ন কেউ করতে পারছে না, আমি নিজেও প্রভুগো জানি না আদৌ আমার এই স্বপ্ন পূর্ণ হবে কি হবে না, আই ডোন্ট নো প্রভুগো, আমার কাছে সব কেমন অবাস্তব মনে হচ্ছে, অলিক কল্পনা মনে হচ্ছে। আপনি সেই সময় আপনার স্বপ্নকে, আপনার প্যারাগ্রাফকে, আপনার ডাইমেনশনকে, আপনার সমস্ত ভিজুয়ালাইজেশনকে, আপনার ইমাজিনেশনকে আপনি সেই মালিকের হাতে তুলে দিন আর বলুন, মালিক আমি তোমার হাতে দিলাম, আমায় সার্ভ করো, আমায় পরিচর্যা করো, আমার ড্রিমকে পরিচর্যা করো, আমার স্বপ্নকে বাড়িয়ে তোলো, আমার স্বপ্নকে ফ্রুটফুল করো, কারণ তুমি বলেছো আমরা যদি তোমার নামে কিছু চাই তাহলে তুমি আমাদের জন্য তাই করবে। কেন জানো? কেন তিনি বলেছে যে যদি তোমরা আমার নামে কিছু চাও তাহলে আমি তোমাদেরকে তাই দেবো? কেন তিনি দেবে? নতুন নিয়মে যোহন 14 অধ্যায় 14 পদে দেখো কি বলছে, আমি তোমাদের সত্যিই বলছি, যদি কেউ আমার উপরে বিশ্বাস করে, যদি কেউ আমার উপরে বিশ্বাস করে, তবে আমি যেসব কাজ করি সেও তা করবে, আর আমি আমার পিতার কাছে যাচ্ছি বলে এই সবের চেয়েও সে আরো বড় কাজ করবে। তারপর কি বলছে 13 পদ, তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা করব, যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়। অর্থাৎ পুত্র যখন আমাদের প্রার্থনার উত্তর দেয়, আমাদের ড্রিমগুলো ফুলফিল করে, আমরা কাকে বলি? পিতা ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই, যিশুর নামে তোমায় ধন্যবাদ দিই, কারণ তুমি আমাদের সমস্ত স্বপ্নগুলো পূর্ণ করেছো, আমাদের এই বাঞ্জার জমিতে তুমি ফল নিয়ে এসছো, ফসল নিয়ে এসছো। জিসাস, থ্যাংক ইউ লর্ড জিহোবা, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। কার নামে ধন্যবাদ দিই? জিসাসের নামে। তাই তিনি বলছে যে যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়। অর্থাৎ আমাদের ড্রিম ফুলফিল যখন হয়, আমরা যখন প্রার্থনার উত্তর পাই এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, তখন পিতার মহিমা পুত্রের দিয়ে প্রকাশিত হয়। আমরা কি বলি? প্রভু তোমায় ধন্যবাদ, তুমি আমার প্রার্থনা শুনেছো, আমি তোমার পিতাকে দুহাত তুলে ধন্যবাদ করি, ধন্যবাদ সদা প্রভু। কেন বলি যে পিতা তোমায় ধন্যবাদ করি? কারণ তোমার পুত্রের নামে আমি যা প্রার্থনা করেছি তুমি ফুলফিল করেছো জিসাস, তাই তোমায় ধন্যবাদ করি। আর পিতা চায়, আর পুত্র চায় যে তোমরা আমার নামে পিতায় ধন্যবাদ দাও, কারণ আমি যা করেছি তোমরা ধন্যবাদ দাও। হালেলুয়া। আপনার স্বপ্ন পূর্ণ করার পেছনে পিতার গৌরব লুকিয়ে আছে। কিন্তু আপনার তাহলে কি ঈশ্বর কি সবার স্বপ্ন পূর্ণ করার দায়িত্ব নিয়েছে? ডেফিনেটলি নিয়েছে, কিন্তু সবার স্বপ্ন পূর্ণ হয় না কেন? কারণ ওই যে আগের দিন বলছিলাম, আপনার আশেপাশে ডাইনে বায়ে কি হচ্ছে জাস্ট ফরগেট, ভুলে যান। শুধু তার সঙ্গে আপনার তারটা জুড়ে থাকুন আর বলুন, যদি আপনার তারে তারে কানেকশন সঠিক হয়, জুড়ে থাকেন, তাহলে মনে রাখবেন আপনার স্বপ্ন, আপনার জমির দায়িত্ব যখন আপনি মালিককে দেবেন, মালিকের ওপর ছেড়ে দিন। কারণ এক মালিক যখন জমিকে ইজারা দিয়ে কিছু লোকের কাছে চলে যায়, এক কমিউনিটির কাছে ইজারা দিয়ে গেল আর বললো যে আমি 1 বছর পর আসবো, তুমি এই জমিতে যা কিছু চাষ করতে পারো, আমি জানি না তুমি কী চাষ করবে, আই ডোন্ট কেয়ার, আমি কেয়ারই করি না তুমি কী চাষ করবে, শুধু একটা জানি, আফটার 1 ইয়ার আমি এই জমি তোমাকে লিজে দিলাম, তার পরিবর্তে তুমি আমাকে এগুলো দেবে। আপনি আপনার বডিকে, আপনি আপনার ড্রিমকে, আপনি আপনার ফেইথফুলনেসকে, আপনি আপনার জীবনকে, আপনি আপনার সমস্ত কিছুকে আপনি ঈশ্বরের কাছে দিন আর বলুন, প্রভু আমি তোমাকে দিলাম, প্রভুকে আমি উৎসর্গ করলাম, অফারিং দিলাম আমার দেহকে, আমার ড্রিমকে, আমার সমস্ত স্বপ্নকে প্রভুগ, আমার সমস্ত জীবনকে প্রভুগ, আমার মিনিস্ট্রিকে, আমার মণ্ডলীকে। আর যখন আপনি আপনার কোনো কিছু আপনি ঈশ্বরের হাতে তুলে দেন, 100% থাকতে পারেন সেটা সবথেকে বেস্ট রেজাল্ট নিয়ে আসে। আপনি কোনো কিছু করলে সেটা ফেল হতে পারে, আমি কোনো কিছু করলে ফেল হতে পারে, সমাজের বড় বড়
ভালো ভালো ট্যালেন্টেড ব্যক্তিরা যদি তার হাতে যদি আপনি আপনার জীবনে দায়িত্ব দেন, হতে পারে ফেল হতে পারেন, হতে পারে পাস হতে পারেন, হতে পারে সাকসেসফুল হতে পারেন, হতে পারে আনসাকসেসফুলও হতে পারেন, একটা মেবি একটা ইফ থাকবে। কিন্তু মেক শিওর যদি আপনি আপনার জীবনকে প্রভুর হাতে তুলে দেন, তাহলে এটা নিশ্চিত জানেন যে কোনোদিনও আপনি আনসাকসেস হবেন না। কারণ তিনি বলছে, যদি আমার জন্য কেউ এই জীবনে তার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বাড়ি ঘর, টাকা পয়সা যা কিছু হারাবে, নিশ্চিত থাকো তারা এই জন্মে শত শত ওগুলো পাবে। বোঝা যাচ্ছে? কিন্তু তাড়নাও আসবে, কিন্তু শত শত পাবে। তাই জমি তখনই ফল নিয়ে আসবে যখন সেই জমির মালিককে আপনি আপনার সমস্ত কিছু তুলে দেবেন। হ্যাঁ, সোসাইটি আপনাকে বলবে যে আনন্যাচারাল, সোসাইটি আপনাকে বলবে অসম্ভব, কিন্তু জিসাস বলবে একবার দিয়েই দেখো না, একবার দিয়েই দেখো না। অনেককে তো দিয়েছো তোমার দায়িত্ব, অনেক অনেক মনের মানুষকে, অনেক প্রাণের মানুষকে, অনেক স্পিকারকে, অনেক ট্যালেন্টেড ব্যক্তিকে, অনেক পলিটিক্যাল লিডারদেরকে, অনেক ব্যক্তিকে, অনেক রাজা, মন্ত্রী, লিডার, অনেক ব্যক্তিকে তুমি দিয়েছো। তোমাকে সাকসেস করার মেন্টারশিপ অনেককে দিয়েছো। আজ মেন্টার হিসাবে তুমি আমায় একবার দিয়ে দেখো, পবিত্র আত্মাকে দিয়ে দেখো। আর পবিত্র আত্মা বলছে, আমি হলাম সেই সাহায্যকারী আত্মা, যার জীবনে আসি তাকে আমি পথ দেখাই। পরের ভার্সটা কি বলছে? যে তা দেখে পৃথিবীর সবচেয়ে দূরের দেশের লোকেরা তার ভক্ত হবে। কার ভক্ত হবে? আপনার, নো, জিসাসের। কি করে ভক্ত হবে? আপনার ফল দেখে, আপনার ফসল দেখে। যখন জগৎ বলছে এটা বেস সিস্টেম, এটা হবে না, এটা অনিশ্চিত, এটা ইম্পসিবল, এটা ইম্পসিবল, তখন যখন সেটা 2 বছর পর সেটা পসিবল হবে, আর ব্রাইট হবে, আর ফ্রুটফুল হবে, এবং অনেক ফল নিয়ে আসবে, তখন লোকেরা মাথা চুলকে বলবে, হাউ ইজ ইট পসিবল? তখন আপনি বলবেন 2 বছর কাছে, 2 বছর পরে, 2 বছর আগে এটা আপনার কাছে ইম্পসিবল ছিল, আর আপনি এখন আমায় দেখে বলছেন হাউ ইজ ইট পসিবল? আপনি তখন বলুন, এভরিথিং ইজ পসিবল বিকজ জিসাস ইজ উইথ মি, ইজ উইথ আস। তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে। কারণ বাক্য বলছে, মানুষের পক্ষে যা অসম্ভব, আমার প্রভু, আপনার প্রভু লর্ড জিসাসের পক্ষে এভরিথিং ইজ পসিবল। আমি আপনাকে ট্রুলি বলছি, আমি সত্যি বলছি, আপনার জীবনকে আপনি দিয়ে দিন না 6টা মাসের জন্য, 1 বছরের জন্য। অনেক কিছু করেছেন, অনেক অনেক কোর্স করেছেন, অনেক, আমি বলছি না যে অ্যাকাডেমিক্যাল কোর্স করা খারাপ, করেছেন, আগামী দিনেও করবেন, ভবিষ্যতে অনেক এক্সট্রা কোর্স, এক্সট্রা ক্যারিকুলাম, এক্সট্রা সার্টিফিকেট, এক্সট্রা অ্যাকাডেমিক্যাল অনেক কিছু আমরা করেছি। আমাদের নামের পাশে অনেক ট্যাগ আমরা পছন্দ করি, তাই না? এগুলো ভালো, আমি খারাপ বলছি না, আমিও করেছি। কিন্তু প্লিজ আপনার জীবনটাকে, আপনার সেই পার্সোনাল ডায়েরিটাকে একবার তার হাতে তুলে দিন, যেই ডায়েরিতে আপনি আপনার চোখের জল দিয়ে আপনার ড্রিমগুলোকে বুনেছেন, লিখেছেন, আপনার ব্যক্তিগত স্বপ্নগুলোকে একবার তার হাতে তুলে দেন। বলুন, প্রভু এই নাও, আমি আমার ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত একদম সিক্রেট প্রভু গো, চোখের জলে লেখা ডায়েরি প্রভু গো, আমি তোমার হাতে সমর্পণ করলাম প্রভু গো। আমি জানি প্রভু গো, জগৎ আমার এই ডায়েরিতে লেখেনি প্রভু গো, জগৎ প্রভু গো ফেলিয়ার লিখে দিয়েছে প্রভু গো, জগৎ প্রভু গো আমার ডেজিগনেশন ফেলিয়ার দিয়েছে প্রভু গো, জগৎ প্রভু গো আমার ডেজিগনেশন দিয়েছে প্রভু গো হবে না, জগৎ বলেছে প্রভু গো ইম্পসিবল, জগৎ বলেছে প্রভু গো হেরে গেছো, জগৎ বলেছে প্রভু গো অসম্ভব, জগৎ বলেছে প্রভু গো ডেথ, জগৎ বলেছে প্রভু গো শুষ্ক হয়ে গেছে। আর জিসাসকে আপনি বলছেন, প্রভু আমার কাছে একটাই সুযোগ প্রভু গো, আমি তোমার হাতে প্রভু গো আমার পার্সোনাল ব্যক্তিগত স্বপ্নের ডায়েরিকে, আমার এই ব্যক্তিগত ভাঙা জীবনকে প্রভু গো আমি তোমার হাতে সমর্পণ করলাম। আর জিসাস আপনাকে মাথায় হাত বুলিয়ে বলে, আমার মা, আমার বাবা, আমার মা, আমার চিন্তা করিস না, তুই মানুষের হাতে নয়, তুই এমন একজনের হাতে দিয়েছিস যার হাত থেকে কোনো কিছু ফসকে যায় না, যার হাত থেকে কোনো কিছু অনিশ্চিত হয় না, যার হাত থেকে কোনো কিছু অসম্ভব হয় না, যার হাত থেকে কোনো কিছু ফেলিয়ার হয় না। তিনি বলছে হিতবোধে, তিনি বলছে যিশাইয় 55:11 পদে তিনি বলছে, আমি আমার মুখ থেকে বেরিয়ে যাওয়া বাক্য নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না। আপনি যখন আপনার ব্যক্তিগত জীবনকে তার হাতে আপনি সারেন্ডার করবেন, তুলে দেবেন, তিনি আপনার জন্য বাক্যকে রিলিজ করবে। আর কি রিলিজ করবে জানেন? আপনার সমস্ত ডায়েরিতে যেখানে যেখানে অন্ধকার আছে, আপনার ফাইন্যান্স যদি অন্ধকার থাকে, আপনার ভক্তি যদি অন্ধকার থাকে, আপনার কেরিয়ার যদি অন্ধকার থাকে, আপনার সব সম্পর্ক যদি অন্ধকার থাকে, আপনার পরিবার যদি অন্ধকার থাকে, জিসাস ইচ অ্যান্ড এভরি পয়েন্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করে বলবেন, লেট দেয়ার বি লাইট, আলো হোক, আর সেই সব জায়গায় আলো হবে। হালেলুয়া।
আপনি আশ্চর্য হবেন, প্রভু এটা কি করে সম্ভব? আমার মা বাবার সম্পর্ক ভালো ছিল না, বিগত 10 বছর ধরে মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক ভালো না, আমি ছোটোবেলায় এমন এক জায়গা থেকে মানুষ হয়েছি। আমি জানি এখন অনলাইনে প্রভুর আত্মা আমাকে বলছে যে অনলাইনে কেউ দেখছে তার মা বাবার সম্পর্ক ভালো না, ছোটোবেলা থেকে বহু দিন ধরে তারা তার মা বাবার ঝগড়াকে দেখে এসে তার মা বাবার সম্পর্ক ভালো না। ঈশ্বর আমায় বলছে এই কথাটা, যে আপনি আপনার মা বাবার সম্পর্ককে আপনি প্রভুর কাছে তুলে দিন। যেই সম্পর্ককে আপনি ছোট থেকে বড় হতে দেখেছেন ঝগড়া, মারপিট, অসহযোগিতার মধ্যে, আপনি তুলে দিন আপনার মা বাবার সম্পর্ককে। দেখুন আপনার মা বাবার সম্পর্ক কত সুন্দর মধুর হয়, সুসম্পর্ক হয়, কত সুন্দর একটা এমন সম্পর্ক হয়। আপনি বলেন, প্রভু এটা কি করে পসিবল? যে মা বাবাকে আমি ঝগড়া করতে দেখেছি, মারপিট করতে দেখেছি, সামান্য সামান্য জিনিসের জন্য তর্ক করতে দেখেছি, এবং আমার চোখের সামনে আমি দেখেছি প্রভুকে একজন অপরজনকে অশ্রদ্ধা করছে, অ্যাট্যাক করছে, এটা কি করে সম্ভব? তখন জিজাস আপনাকে বলবে, তোমাকে বলবে যে তুমি তোমার মা বাবার সেই পুরনো ডায়েরিটা, সম্পর্কের ডোরটা তুমি আমার হাতে দিয়েছো, জগতের কাউন্সিলরের কাছে না, আমার হাতে দিয়েছো। আজ আমি সেই কাউন্সেলিং করেছি। হালেলুয়া। আপনার অর্থের ডায়েরিকে, স্বপ্নকে তুলে দিন, আপনার কেরিয়ারকে তুলে দিন, আর প্রভু বলেন, প্রভু তুমি তোমার গৌরবের জন্য আমার জীবনকে উন্নত করো। কারণ বাক্য বলছে, গীত সংগীতা 23:3 বলছে, তিনি নিজ নাম সুনাম রক্ষার জন্য, তিনি নিজের নাম সুনাম রক্ষার জন্য, নিজের সুনাম রক্ষার জন্য তিনি আমাদেরকে, আপনাকে, আমাকে, আমাদেরকে ধার্মিক পথে, ধর্ম পথে গমন করান। যদি আমরা ব্লেসিংস পাই, যদি আমরা ফ্রুটফুল হই, আমাদের যেমন পারপাস সলভ হয়, আমরা যেমন গ্লোরিয়াস হই, ঠিক একইভাবে সাইমনটেনিয়াসলি জিজাসও গ্লোরিয়াস হয়, তার পিতাও গ্লোরি পায়। তাই জন্য তিনি বলল না, পুত্রের দ্বারা যাতে পিতা মহিমান্বিত হন। হালেলুয়া। আর তখনই মহিমান্বিত হবেন যখন আপনি আপনার ড্রিমকে, আপনার ব্যক্তিগত সমস্ত চাওয়া পাওয়াকে আপনি তুলে দেবেন পিতার কাছে। আমরা তুলে দিয়েছি, স্ট্রাগল এসছে, লড়াই এসছে, ধ্বংস এসছে, বিট্রে এসছে, অনেক কিছু এসছে, কিন্তু আজ স্বাধীনতা এসছে, আজ সফলতা এসছে, আজ আনন্দ এসছে, আজ শয়তান হেরেছে। হালেলুয়া। আমরা এটাই চাই, জিজাস এটাই চাই, আমি তোমাদেরকে এমন সাক্ষ্য দেব যাতে তোমরা শয়তানের চোখে আঙুল দিয়ে দেখি বলে, দেখ শয়তান, মানুষ পারেনি, তুই আটকেছিস, মানুষ পারেনি, কিন্তু জিজাস যাকে আমি আমার সমস্ত কিছু তুলে দিয়েছি, সেই ঈশ্বর পেরেছে। কারণ ঈশ্বর বলছে, যা মানুষের পক্ষে অসম্ভব তা তার পক্ষে সম্ভব। আর কার গৌরব হবে? ঈশ্বরের গৌরব হবে। কার দ্বারা? আপনার টেস্টিমনির দ্বারা, আপনার লাইফের দ্বারা। হতে পারে আপনি এখন সেই জায়গা থেকে যাচ্ছেন যেখানে হয়তো আপনি একটা অন্ধকারাচ্ছন্ন টানেলের মধ্যে থেকে হাঁটছেন, আপনি একা ফেস করছেন, একা লড়াই করছেন, আপনার মা বাবা ভালো করে আপনার সঙ্গে সম্পর্ক নেই, আপনাকে কেউ আর্থিকভাবে সাহায্য করছে না, আপনার সম্পর্ক দুমড়ে মুচড়ে আছে, আপনার জীবনের মধ্যে কোনো ময়েশ্চার নেই, কোনো মসৃণতা নেই, শুধু কারওয়াপন আছে, কড়া আছে জিনিসটা, খর্ব আছে জিনিসটা, কোনো ফিনিশিং নেই, এবড়ো খেবড়ো একটা আনশেপ জীবন আপনার, তার উপর থেকে আপনি হেঁটে চলছেন, তাও আপনি প্রভুকে ধরে আছেন, বলছেন, প্রভু আমি জানি আপনার টাইম আয়েগা, একদিন আমার হবে। এইটাকে আপনি আশা করে, আপনি সাক্ষ্য করে আপনি এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যান বন্ধু, এগিয়ে যান। একদিন আপনি টানেলের মুখ খুঁজে পাবেন, একদিন আপনি সেই গর্তের, সেই গুহার আলো খুঁজে পাবেন, একদিন আপনি সেই জায়গায় খুঁজে পাবেন যেখান থেকে জিজাস বলবে, চলো তুমি এন জায়গায় চলে এসছো, এবার থেকে এইখান থেকে এইখানে ঘোরো। একদিন একটা হাত খুঁজে পাবেন, একদিন একটা ডিভাইন হেল্পার খুঁজে পাবেন, একদিন একটা সাহায্যকারী খুঁজে পাবেন। হতে পারে সেই সাহায্যকারী কোনো মানুষ রূপে আপনার কাছে আসতে পারে। যিশু হয়তো ডিরেক্ট আসবে না, কিন্তু কোনো মানুষকে আপনার কাছে পাঠাবে, তার কথার দ্বারা, তার বন্ধুত্বের দ্বারা, তার গাইডেন্সের দ্বারা, তার মেন্টারশিপের দ্বারা তিনি আপনাকে গাইড করবে। হতে পারে সে আপনার গার্জিয়ান, হতে পারে সে আপনার যে কেউ হতে পারে, হুএভার, উই ডোন্ট নো, আমরা জানি না, কিন্তু জিজাস এই ধরনের ব্যক্তিদেরকে, মেন্টারদেরকে, এই ধরনের গাইড আপনার জীবনে পাঠাবে, এবং তাদের দ্বারা, তাদের পরামর্শ দ্বারা, তাদের অ্যাডভাইস দ্বারা আপনি আরও 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 আপলিফ্ট করবেন। কিন্তু কখন হবে? যখন আপনি আপনার জীবনকে প্রভুর কাছে তুলে দেবেন। আমরা শুনেছি আগের দিন অভিষেক, কিন্তু আজ আপনাকে বলছি যে আপনার জীবনকে অ্যাট ফার্স্ট আপনি প্রভুর কাছে তুলে দিন।
কারণ আপনি যতক্ষণ আপনার জীবনের, আপনার স্বপ্নের, আপনার ফেলিয়ারের সমস্ত বোঝা নিয়ে বইছেন, আপনি আরও দেবে যাচ্ছেন। একটা বোঝা মানুষকে কি করে, ঝুঁকিয়ে দেয় না? আপনি কেন বোঝায় ঝুঁকছেন? আপনার মধ্যে এত ফল ধরুক, আপনি ফলে ঝুঁকে যান। হালেলুয়া। জিসাস বলছে তুমি বোঝায় কেন ঝুঁকবে, তুমি ফলে ঝোঁকো। তোমার মধ্যে এত ফ্রুটস হবে যে তুমি ফলে ঝুঁকে যাবে। আমি চাই না তুমি ফেলিয়ারিজমের বোঝা বইতে বইতে, তুমি ব্যর্থতার বোঝা বইতে বইতে ঝোঁকো। আমি চাই তোমার মধ্যে এত সাকসেস থাকুক, এত ফল থাকুক, এত ব্যস্ত হয়ে পড়ো, এত বিজি হয়ে পড়ো, যাতে তোমার স্কেডিউল, তোমার টাইম স্কেডিউল এত বিজি হোক, যাতে তুমি না চাইলেও সেই মানুষগুলোর সঙ্গে মিশতে পারবে না যারা তোমায় নিচে নামানোর চেষ্টা করে। তোমার আশেপাশে এত সাকসেসফুল পিপল, আশেপাশে এত টেস্টিমনি, আশেপাশে এত স্টেজ, এত মঞ্চ, এত আলো, এত প্রভুর কাজ তোমায় ঘিরে থাকুক, যেখানে সারা দিন তুমি প্রভুর কাজ করতে করতে তোমার সকাল থেকে শুরু হবে এবং রাত্রিবেলা প্রভুর কাজ করতে করতে ক্লান্ত হয়ে প্রভুরই কোলে ঘুমাবে। তুমি ঘুমিয়ে পড়বে। তোমার কাজ তখনও কোনো ব্যর্থ মানুষ দেখছে আর হাঁটুতে এসে কাঁদছে আর বলছে, প্রভু তুমি এর জীবন পরিবর্তন করেছো, তুমি আমারও জীবন পরিবর্তন করো। তুমি ঘুমিয়ে পড়েছো তোমার গান শুনে, তোমার প্রচার শুনে, তোমার আশীর্বাদ দেখে, তোমার টেস্টিমনির গল্প শুনে, তোমার উপন্যাস শুনে কেউ না কেউ তখন মন পরিবর্তন করছে, আলো খুঁজে পাচ্ছে। হালেলুয়া। খোঁজো, পাবে। তার আগে নিজের জীবনকে প্রভুর কাছে তুলে দাও। আজ আসো, প্রার্থনা হাঁটুতে আসো, প্রভুকে বলো, প্রভু আমি চাই প্রভুকে তুমি আমাকেও আলোকিত করো। আমি চাই প্রভুকে তুমি আমার পরিবারকে আলোকিত করো। আমি চাই প্রভুকে যেই ঘরে আমি যাব প্রভুকে সেই ঘর লাইটেন্ড হয়ে যাক প্রভুকে। আমি চাই প্রভুকে তুমি আমার আর্থিক জায়গাকে ব্লেসড করো, আলোকিত করো। আমি চাই প্রভুকে তুমি আমার আত্মিক লাইফকে আলোকিত করো। আমি চাই প্রভুকে তুমি আমার রিলেশনশিপকে আলোকিত করো। আমি চাই প্রভুকে তুমি আমার 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 পরিবারকে আলোকিত করো। আমি চাই প্রভুকে তুমি আমার মিনিস্ট্রি লাইফকে আলোকিত করো। সমস্ত কিছু তুলে দিন তারাতে আর বলুন, প্রভু জ্বালাও আমায়, আলোকিত করো। প্রভু আলোকিত করবে। আর যেদিন প্রভু আপনার আলো জ্বালিয়ে দেবে, কোনো দুষ্টাত্মা কেন, দুষ্টাত্মার যদি দূতেরাও চলে আসে, বাহিনী চলে আসে, ব্যাটালিয়ন চলে আসে, আপনার একটা আলোকে নেবানোর মতন ক্ষমতা তাদের থাকবে না। কেন জানেন? এটা হ্যালোজিনের আলো নয়। তার ফিলামেন্ট এত উজ্জ্বল থাকবে, এত তাপে থাকবে, এত কড়া থাকবে যে শয়তান ওই আলোর সামনে দাঁড়াতে পারবে না। তাই বন্ধু মণ্ডলী, সাকসেসফুল হন সাকসেসফুল। এটা দরকার, কারণ আপনার সফলতার পেছনে এক বিরাট বড় গল্প লুকিয়ে আছে। বহু মানুষ আপনার প্রচারে নয়, বহু মানুষ আপনার উপবাসে নয়, বহু মানুষ আপনার আরাধনায় নয়। অনেক মানুষ আছে আপনার আশেপাশে ঘুরে বেড়ায়। তারা চায় না যে আপনি সফল হন। আপনি সফল হন জোর করে প্রভুর সাহায্যে। এবং আপনার সফলতা, আপনার সাকসেস পাওয়া, আপনার টেস্টিমনি দেখে তারা হাঁটুতে আসবে এবং হাত জোর করে বলবে যে প্লিজ আমায় সেই প্রভুর কাছে নিয়ে চলো, যার কাছে গিয়ে তুমি ডাঙা থেকে, জল থেকে তুমি উপত্যকা পেরিয়ে পাহাড়ের চূড়ায় এসে বসেছো, তাই না? এটা করবেন। আপনার সাকসেস হওয়া জরুরি, ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার সাকসেস হওয়ার পেছনে আপনার পাশের লোকগুলোর প্রভুতে আসা লুকিয়ে আছে। প্রভুকে বলুন, তুলে দিন তার কাছে। যেই ভাঙা গিটারের সুর বাজে না, প্রভুকে তুলে দিন, তিনি বেঁধে দেবে আপনার সুর। এমন গান বানাবে না যে শয়তানও ভাববে কি বানিয়েছে ভাই। এমন গান বানাবে যে জগৎ কাঁদবে। এমন গান বানাবে যে আপনার শত্রুপক্ষ, বিরোধীরাও হাত তুলে বলবে, যাওয়ার আগে বুঝে যাও, বলার আগে শুনে নাও, তুমি এমন ঈশ্বর সদা প্রভু। ধন্যবাদ 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 করি তোমার, হ্যাঁ প্রভু যিশু তোমার। তুলে দিন আপনার সেই জীবনের ভাঙা গিটারটাকে, যেটা বাজে না ঠিক মতন, বেসুরো বাজে। আপনার বেসুরো লাইফকে প্রভুর কাছে তুলে দিন। প্রভু টিউন করে 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 ঠিক জায়গায় তারগুলোকে বাঁধবে। আর প্রভু আপনাকে কোলে বসিয়ে শেখাবে যে দেখ এইভাবে বাজাতে হয়। তারপর যখন প্রভুর হাত দিয়ে আপনি বাজাবেন না, জগৎ শুনে বলবে, আরে তুই এত সুন্দর কী করে বাজাচ্ছিস, তুই তো আগে পারতিস না। তখন আপনি বলবেন যে আমি নই,
আমার মধ্যে থেকে সেই বাদ্যকর বাজাচ্ছে যার বাজনা কখনো বেসুরো হয় না। হালেলুয়া। আপনি আপনার সমস্ত মেলোডিকে, সমস্ত যন্ত্রকে, সমস্ত স্বরলিপিকে তার হাতে সঁপে দিন। তিনি এমন কিছু বেঁধে দেবেন, এমন গান তৈরি করে দেবেন, এমন জীবনের সঙ্গীত রচনা করে দেবেন, যেই সঙ্গীত যুগের পর যুগের পর যুগের পর যুগ চলতেই থাকবে। যারা শুনবে তারা সেই সৃষ্টিকর্তা ধন্যবাদ করবে। আর তিনি চান যে তোমার মধ্যে থেকে যাতে আমি প্রকাশিত হই। হালেলুয়া। ভালো থাকবেন। গড ব্লেস ইউ। আসুন প্রার্থনা করি আপনার জন্য। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি। প্রত্যেককে প্রভুকে তুমি ব্লেস করো, যারা দেখছে বা এরপরে যারা দেখবে। আজ একটা সুন্দর মুহূর্তের দিন যা তুমি আমাদের লাইফে, আমাদের পরিবারে দিয়েছো প্রভুকে। আমরা চেয়েছিলাম কিন্তু ভেঙে গেছিল। তারপরে প্রভুগো আমাদের জীবন, আমাদের লাইফ, আমাদের সমস্ত চাওয়া পাওয়া প্রভুগো আমরা লিখে আমরা তোমার হাতে দিই, তোমায় দায়িত্ব দিই। আর তুমি আমাদের সমস্ত দায়িত্ব নাও, নিয়ে প্রভুগো তুমি তোমার টাইমে সেই দায়িত্বগুলোকে প্রভুগো আস্তে আস্তে প্রভুগো এক একটা বীজকে ফলে পরিণত করেছো প্রভুগো। আজ সেই ফল এসছে, আমরা ধন্য হয়েছি, আমাদের পরিবার ধন্য হয়েছে। তাই প্রভু তোমায় ধন্যবাদ জানাই। তুমি অধমদের প্রভুগো আলোকিত করেছে, আরও কতই না আলোকিত করবে প্রভু। আমার ভাই বোনদেরকে, আমার শ্রদ্ধেয়জনকে, আমার বন্ধু বান্ধব যারা প্রত্যেকে আছে প্রভুগো, যারা এরপরে দেখবে প্রভু, তোমার সন্তানদেরকে তুমি আলোকিত করো, তুমি আলোকিত করো। তাদের জীবন প্রভুগো তোমার হাতে তুলে দিক, তারা আশীর্বাদ যুক্ত হোক। কারণ তুমি এমনই ঈশ্বর, চাওয়ার আগে বুঝে যাও, বলার আগে শুনে নাও। তুমি এমনই ঈশ্বর সদা প্রভু। থ্যাংক ইউ লর্ড জিসাস। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো। প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন।